হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। এখন আমি শেয়ার করতে যাচ্ছি আমার আরো একটি দিনের ব্লগ। আমি আজকে কি কি করি না করি। এই ব্লগটি সাধারণত আমি আজকে দুপুর পর্যন্ত করব, সকাল থেকে দুপুর পর্যন্ত। তো তোমরা দেখো সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি করতে থাকি। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। না হলে তো আবার আম্মুর কাছে বকা খেতে হবে। আর আম্মুর কাছে আমি একটু আগেই মার খেয়েছি অনেকগুলা। মুখটা আমার খুবই খারাপ। বলো এখনো কি মার খাওয়া যায়? এই দুঃখ আমি কোথায় রাখি গাইস? তারপরে আমি একটু পানি গরম করে নিলাম, গরম পানি, যেটার সাথে আমি একটি আমার জাদুকরি মশলা মিক্স করে খাবো। এটাকে সাধারণত ডায়েট জুসি বলে। যারা ডায়েট করে তারা আর কি খায়। আমি ডায়েট করি না, কিন্তু একটু খাইলাম আর কি, ব্লগটা করার জন্য। তারপরে রান্না করে যেয়ে দেখি বাবা শীতের সবজি এনেছে, আরো অনেকগুলো এনেছে, ওগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই এর দেখাতে পারিনি। এই লাল শাকগুলো, ধনে পাতাগুলো আমার কাছে খুবই কিউট লাগতেছিল দেখতে, তাই আমি একটু ক্যাপচার করে রাখলাম। এই তো আমি আমার জুসটাও খেয়ে নিচ্ছি। তেতো একটা জুস খাওয়া শেষ। খাওয়া শেষ করে আমি চলে গেলাম আমার রুমে, এবং আমি আমার একটি অর্ডারের কাজ করছি, দেখতেই পাচ্ছ কামিজ কাটছি। এই অর্ডারটা মূলত দিয়েছিল আমাকে নারায়ণগঞ্জ থেকে একটি আন্টি। তোমরা দেখতেই থাকো আমি কত সুন্দর করে জামাটি কাটিং করছি। জামাটা প্রায় কাটা শেষ। এখন আমি হাতা কেটে নেব দেখবে। আমি এই তো হাতাটা কেটে নেব। হাতার আগে গলার এটা কেটে নেব। গলার যে পট্টিটা হয় না, সে পট্টিটা আর কি কেটে নিচ্ছি। তুমি ভিডিওটা ফাস্ট করে নিয়েছি, না হলে তো তোমরা আবার দেখবে না। ভিডিও লং হয়ে গেলে তো কেউ ভিডিও দেখবে না। এতটা না থাক, কিছুই না। কি বলবো, মাথায় তো আসছে না। আমি কেন জানি ভিডিওতে ভয়েস কভার করতে গেলেই সব কথা ভুলে যাই। হ্যাঁ, এতক্ষণ পরে আসলো আমার হাতার সাবজেক্ট। আমি হাতাটা কেটে নেবো দেখবে সুন্দর করে। এখানে যে আমার কতটা রাগ হয়েছিল দেখি কাপড় মেলাতে পারছি না। তাই আমি ভাবলাম যে নিচ দিক দিয়ে কাপড়টা সমান করে রাখবো, যেহেতু নিচের যে ফ্লাওয়ারের ডিজাইনটা আছে ওইটা যেন থাকে জামাটা। একটু মিলে দেখছি যে সব ঠিকঠাক আছে কিনা, ওরা দেখলাম যে হ্যাঁ ঠিকই আছে।
জামার কাজ শেষ, তারপরে গেলাম নাস্তা বানাতে। এই রুটিগুলো সবগুলো আমিই বানিয়েছি। তার রুটিগুলো ভেজে নিয়েছি, একটু সুন্দর হয়নি জানি, আসলে আমি এটা রান্না বান্নার কাজও নেই। তারপরে নাস্তা খাওয়ার পরে আমি চলে এলাম স্কুল ড্রেস আয়রন করতে। সুন্দর করে আয়রন করে নিচ্ছি। আয়রন করার সময় আমার অনেক ভয় লাগে যে না পুড়ি যে সুন্দর করে স্টাইল করে বাজ করছি দোকানে আঙ্গুলেরা যেরকম করে আয়রন করা ওরকম করে। তো সুন্দর করে আয়রন করা হয়ে গিয়েছে। তারপরে আমি একটি ব্লেজার আয়রন করে নিচ্ছি সুন্দর করে। স্কুল ড্রেস আয়রন করার থেকে আমার কাছে ব্লেজার আয়রন করাটা খুব ইজি লাগছে। এই যে হাতাটা এখন আয়রন করতে হবে, এই হাতা আয়রন করতে যে আমার কতটা এখন প্যারা খেতে হবে। হাতাটা যে কিভাবে আয়রন করবো বুঝতেই পারছি না। বডির পার্ট তো শেষ, এখন হাতায় দেখো আমি হাতাটা কিভাবে আয়রন করছি। জানি না এইভাবে কি দোকানের আঙ্কেলেরা আয়রন করে কিনা। ব্লেজারের হাতাটা আয়রন করাটা একটু খুব কঠিন লাগছে আমার কাছে। দেন আমি একটি আর্ট পেপারে একটা আর্ট করেছিলাম, যেটাকে আমি আরেকটু রিকভার করব। তোমরা যদি চাও তাহলে আমি এই আর্ট পেপারে কীভাবে এই আর্টটা করেছি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই কমেন্ট করে জানাবে যে দেখতে চাও কিনা ভিডিওটা। সাইডেরটা কেটে নেওয়ার কারণ হচ্ছে অনেক অতিরিক্ত বড় হয়ে গিয়েছে আর্ট পেপারটা, যে কারণে আমি একটু ছোটো করে নিচ্ছি যাতে করে দেখতেও সুন্দর লাগে। তোমার ফাইনাল লুকটা দেখে নাও কেমন হয়েছে এই আর্টটা, অবশ্যই একটি কমেন্ট করে জানাবে। আমি আয়তন কুর্তি লিখেছিলাম, সম্পূর্ণ আর্টটা আমিই করেছি। দেন এত কাজ টাজ করার পরে একটু খেয়ে নিলাম, মিষ্টি আলু খেয়েছি। তারপরে দুপুরে আজকে আমি রান্না করেছি লাল শাক, মিষ্টি কুমড়া শাক আর ভাত। আমি সেটা ভালো নেই ভিডিওটা আজকে লং করবো না। তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে, আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতেটাই আমি যখনই একটি ব্লগ আপলোড করি তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং।